بسم الله الرحمن الرحيم قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار সে বলল, হে আমার রব, আমাকে দেন একটি নিদর্শন। তিনি বললেন, তোমার নিদর্শন হলো তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ছাড়া কথা বলবে না, আর তোমার রবকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। আর স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং নির্বাচিত করেছেন তোমাকে বিশ্ব জগতের নারীদের উপর। ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদ ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারিয়াম, তোমার রবের জন্য অনুগত হও আর সেজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون। এটি গায়েবের সংবাদ সমূহের অন্তর্ভুক্ত যা আমি তোমার প্রতি ওহী পাঠাচ্ছি, আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল তাদের মধ্যে কে মারিয়ামের দায়িত্ব নেবে, আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা বিতর্ক করছিল। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمات منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছেন যার নাম মসিহ ঈসা ইবনে মারিয়াম, যে দুনিয়া ও আখিরাতের সম্মানিত এবং নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَمِنَ الصَّالِحِينَ। আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায় ও পরিণত বয়সে, এবং সে নেককারদের অন্তর্ভুক্ত। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। মারিয়াম বলল, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি? আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন তাকে শুধু বলেন হও, ফলে তা হয়ে যায়। وَيُعَلِّمُهُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنْجِيلَ। আর তিনি তাকে কিতাব, হিকমত ও তাওরাত ও ইনজিল শিক্ষা দেবেন। وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِّن رَّبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين।
আর বনি ইসরায়েলদের রাসূল বানাবেন। সে বলবে, নিশ্চয় আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি যে অবশ্যই আমি তোমাদের জন্য কাদা মাটি দিয়ে পাখির আকৃতি বানাবো, অতঃপর আমি তাতে ফুঁক দেব, ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আর আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুণ্ঠ রোগীকে সুস্থ করব এবং মৃতকে জীবিত করব। আর তোমরা যা আহার করো এবং তোমাদের ঘরে যা জমা করে রাখো তা আমি তোমাদেরকে জানিয়ে দেব। নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা মুমিন হও। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون। আর আমার সামনে পূর্ববর্তী কিতাব তাওরাতের যা রয়েছে তার সত্যায়নকারী রূপে এবং তোমাদের উপর যা হারাম করা হয়েছিল তার কিছু তোমাদের জন্য হালাল করতে, এবং আমি তোমাদের নিকট এসেছি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে। অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো।